ইরান ইসরায়েল আবারও সংঘাতে জড়াতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন আশঙ্কার মধ্যে ইউরোপে দেখা দিয়েছে যুদ্ধবিমান কেনার হিড়িক। এই কাতারে নতুন করে নাম লিখিয়েছে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড। যুদ্ধবিমান কেনার এমন প্রতিযোগিতার সুযোগে দাম বাড়িয়ে দিয়েছে যুদ্ধবিমান নির্মাণকারী মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিন। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থা বলছে, যুক্তরাজ্য লকহিড মার্টিনের কাছ থেকে 12টি F-35A যুদ্ধবিমান কিনবে। এসব যুদ্ধবিমান কৌশলগত পরমাণু বোমা বহনে সক্ষম। প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে, রাশিয়ার ক্রমাগত হুমকি মোকাবিলা করতে সম্প্রতি যুক্তরাজ্য প্রতিরক্ষা খাতে ক্রমাগতভাবে খরচ বাড়াচ্ছে। ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্র এতদিন দেশটির নিরাপত্তা দেখভাল করত। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পর ওয়াশিংটন সেই ভূমিকা থেকে ধীরে ধীরে সরে এসেছে। যুক্তরাজ্য যে ধরনের যুদ্ধবিমান কিনতে যাচ্ছে তার সঙ্গে বর্তমানে মার্কিন বিমান বাহিনীতে ব্যবহৃত F-35B মডেলের সঙ্গে অনেকটা সাদৃশ্য আছে। এসব যুদ্ধবিমান সাধারণ বোমার পাশাপাশি নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে সক্ষম। যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইটালি সহ ন্যাটোর 7টি দেশের কাছে এ ধরনের যুদ্ধবিমান আছে। এসব বিমান মার্কিন B-61 পরমাণু বোমা বহন করে। ইউরোপের সবশেষ দেশ হিসেবে যুক্তরাজ্য এরকম বিমানের মালিক হতে যাচ্ছে। আর স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর প্রথমবারের মতো দেশটির বিমান বাহিনী এরকম যুদ্ধবিমান পাচ্ছে। অন্যদিকে যুক্তরাজ্যের পাশাপাশি সুইজারল্যান্ডও যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে। 2022 সালে সম্পাদিত চুক্তির আওতায় ওয়াশিংটনের কাছ থেকে 36টি F-35A যুদ্ধবিমান পাবে সুইস বিমান বাহিনী। 750 কোটি মার্কিন ডলার বা 91,000 কোটি টাকার বিনিময়ে 2027 সালের মধ্যে এসব যুদ্ধবিমান সরবরাহ করার কথা ছিল। তবে হঠাৎ করে এসব যুদ্ধবিমানের দাম বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন সুইজারল্যান্ডের কাছে অতিরিক্ত 113 বিলিয়ন মার্কিন ডলার বা 16,000 কোটি টাকা দাবি করেছে। বিষয়টিকে সুযোগের সদ্ব্যবহার মনে করছে দেশটি। এ নিয়ে দেশ দুটির মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।